ইখলাসের কত দাম, কত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যদি কেউ মহব্বত নিয়ে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে, মায়া করে তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 20 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টি বালাখানা ঘর তৈরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যদি সূরাতুল ইখলাস কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 10 পারা কোরআন শরীফের সওয়াব উল্লেখ করে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মহব্বত নিয়ে 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 20 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3 বার মহব্বতের সহিত সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের এত গুণমান। সূরাতুল ইখলাস যদিও 4 আয়াতের হয়, কিন্তু এর মধ্যে বিশাল বরকত, বিশাল রহমত, বিশাল গুণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি অসুস্থ হইতাম তখন সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করিয়া, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তেলাওয়াত করিয়া আমি আমার শরীরের মধ্যে মেসেজ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে সুস্থ করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি ইন্তেকালের আগ মুহূর্ত তিনি বিছানার মধ্যে শুয়েছিলেন, তখন আমি সূরাতুল ইখলাস এবং ফালাক এবং নাস পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মেসেজ করে দিতাম। সম্মানিত হাজরিন, সূরাতুল ইখলাসের মধ্যে এত গুণ, এত পাওয়ার। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন। আপনারা সবাই জানেন, নবী করিম সাল্লাল্লাহু